এখন মা আমি দুজন মিলে তরমুজ খাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ব্লগে। সকালবেলা দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি, ঘর একেবারে হুলস্থুল হয়ে যাবে এখন। ড্রেসিং টেবিল ওইদিকে সরিয়ে দিলাম। আগে ঠিক যেমন একটা রুমে যেভাবে থাকতাম, এখন আবার ঠিক সেইভাবে একটা রুমেই থাকতে হবে। তো জায়গা করলাম, সোফাটা ভরতে হবে। এখন এই ঘরে সোফাটা ভরবো। আর ঘড়িতে এখন বাজছে বোধ হয় 11:15-20, 11:15 বেজে গেছে। এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ওই যে ভাত চলছে, মানে ভাত চেপে গেছে, মাছ ভাজা হচ্ছে। এবারে সোফাটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আমাকে। এখন ভারী চাপের কাজ এগুলো, দুজন হলে ভালো হয়, কিন্তু ওর পাপার তো অফিস আছে, একদিনও ছুটি নেই। তো এগুলো আমাকেই মোটামুটি যতটা আমি পারবো ততটা করে রাখবো, বাকিটা মিঠু এগুলো সব টানাটানি করে সরিয়েও সোফাটা ভরতে পারলাম না। সোফাটা কি হচ্ছে বলো তো, এইখানে দরজায় আড়ে কাঠে লেগে যাচ্ছে। সোফাটাকে দুজন মিলে তুলে একটু তেরছা করে ভরতে হবে, তবেই এটা ভরা যাবে, না হলে হচ্ছে না। আমি অনেকভাবে চেষ্টা করলাম। চলো, জায়গাটা তো এখানে ফাঁকা করেছি, এইখানে আরও জায়গা ফাঁকা করি আর একটা সোফা ভরার জন্য। এইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে সর্ষে বাটা দিয়ে, কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ। টক টক হবে নাকি খেতে, আমি যদিও এটা খাই না, আমার তো ভালো লাগে না, কিন্তু ওর পাপার জন্য আজকে স্পেশালি এটা রান্না করা। মাছ এখানে যে ভেজে নিয়েছি, আর এখানে সর্ষে বাটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে যে কষে নিচ্ছি একটু। এই যে এই আলমারিটাকে বাইরে ছিল যেটা ফ্রিজের পাশে, সেটাকে এই যে ঠেলে ঠেলে এখানে ভরলাম। ঘেমে ভিজে চান করে যাচ্ছে একেবারে। বাইরে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, কিন্তু এত এগুলো করছি তো ঘেমে ভিজে যাচ্ছি। বাইরে আজকে রোদ ওঠে নাই, দেখো বাইরে আজকে একটু রোদ নাই, কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু গরম আছে প্রচণ্ড। গরম নাই তা কিন্তু না, এবারে এইটাকে ভরতে হবে। ঠেলে ঠুলে আবার সব টেনে টেনে নিয়ে যাই আমি, কষ্টকর ব্যাপার একেবারে। রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, মানে চাপিয়ে দিয়েছি। এবার শুধু একটু নাড়া দিয়ে নামাতে পারলেই হলো, সেদ্ধ হলেই নামাবো। আর বাইরে যাচ্ছি এখন এই যে তরকারি খোসা ফেলতে। বাইরের ওয়েদারটা আজকে ভালোই আছে। এই গাছটাকে কালকে এইদিকে এনে রেখেছি, দুপুরবেলা দেখছি কি এই ডগাগুলো সব ঢলে গেছে, এরকম হয়ে গেছে সব। তাড়াতাড়ি করে ভয়ে ওইখান থেকে এইখানে এনে রাখলাম। এই গাছগুলোও সব সরাতে হবে। আর এই মরা গাছটায় কত ফুল ফুটেছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। এই গাছটাতেও আজকে 3টে ফুল ফুটেছে, এই একটা আর এইটা তো মনে হচ্ছে একটু পোলিও রোগ হয়েছে। বাজে এখন 1:10, আর কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর ঘর দৌড়ে ঝাঁটপাট নিয়ে নিয়েছি, কিন্তু মোছামুছি করার কোনো ব্যাপার নেই আজকে আর কি। আজকাল দুদিন আর মোছামুছি করবো না, কারণ এর মধ্যে আর মোছামুছি করাটা সম্ভব না, মুছে কোনো লাভও নাই। কারণ কালকে না, পরশু দিন থেকে মিস্ত্রি লাগবে। কালকেই লাগতো, কিন্তু কাল আমি সারাদিন বাড়ি থাকবো না, ওই জন্য কালকে আর মিস্ত্রি লাগাতে পারবো না। তো পরশু দিন থেকে খোঁড়াখুড়ি সব শুরু হয়ে যাবে। আর এত কিছুর কারণ হচ্ছে পরশু দিন থেকে মিস্ত্রি লাগবে, আর এগুলো সব এখন টাইলস বসবে। যখন আমাদের এই ঘরগুলো হয়েছিল তখন তো আমাদের অতটা সামর্থ্য ছিল না, সত্যি কথা বলতে। তখন অনেকটা কষ্টের মধ্যে দিয়ে এগুলো সব করা হয়েছিল। এখন আবার আস্তে আস্তে যেটুকু জমি অল্প অল্প করে, তো সেইটুকু দিয়ে এখন মানে ঘরগুলোতেও হবে না, ডাইনিংটা, রান্নাঘরটা আর এই ব্যালকনিটা, এই 3টেই জায়গায় সব জায়গাটা পুরোটা টাইলস বসবে। তো তার জন্য আবার প্রচুর হ্যাপাও আছে, কারণ এগুলো খুঁড়ে তুলতে হবে, তারপরে আবার বসবে। এই এত সবথেকে মেন প্রবলেম হয়ে গেছে, এত জিনিসপত্র কোথায় নিয়ে রাখবো, মানে কোথায় এত জিনিসপত্র রেখে নিজেরা থাকবো। ঘর তো মোটামুটি বন্ধ হয়েই এসছে জিনিসপত্রে। তো এই সোফাটা ভরলে মোটামুটি এই জায়গাটা খালি হয়। আর ডিভানটা বলেছি আমি বাইরে বের করে দিতে, বাইরে বের করে ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে দিতে, কারণ ঝড় বৃষ্টির দিন, যদি ঝড় বৃষ্টি হয় ভিজবে, কাঠের জিনিস যতই হোক। তো দেখা যাক কতটুকু কী হয় না হয়।
এখন 1:10 বেজেও গেছে, মেয়ে গেছে স্নান করতে, এরপর আমি যাবো। আর পাপার যে সকালে অফিস গেছে, দুপুরে চলে আসবে বাড়ি। তো এখন ওর পাপা আসবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। রান্নাবান্নাও হয়ে গেছে, এখন স্নান টান করে রেডি হয়ে বসে থাকবো। পাপা আসলে তারপর আমরা সবাই একসাথে খেতে বসবো। আর ওয়েদারটা আজকে বেশ ভালো, কিন্তু সেটা এনজয় করতে পারছি না, কারণ এত কাজ না, মানে মাথার মধ্যে শুধু ওইগুলোই ঘুরছে, যে কোনটা ছেড়ে কোনটা করব, কোনটা কোথায় কিভাবে রাখবো, তাহলে সবটা একসাথে আর কি অল্প জায়গায় বেশি জিনিসপত্র ধরাতে পারবো। স্নান করে বেরোলাম এইমাত্র, বাজে এখন 1:30। ওর পাপা আসবে 2টোয়, মেয়ে এখন ওর পাপা না আসলে ভাত খাবে না। আর এখানে ওর স্নান হয়ে গেছে, ও এখন স্নান করে এই যে গপুকে স্নান করিয়ে গপুর চুল টুল জামা টামা সব ঠিকঠাক করা হচ্ছে, তারপরে গপুকে খেতে দেবে। চলো এখন খালি ফ্যানের নিচে বসে, গরম লাগছে খুব, বাইরে মেঘলা মেঘলা কী হবে, আর বিচ্ছিরি টাইপের একটা গরম আছে। আসবে তারপরে খাওয়া দাওয়া। 2:05 বাজছে, এবার খেতে বসে গেলাম আমরা। বলেছিল 2টোয় আসবে, দিয়ে ফোন করলাম, বলছি যে এখনো দেরি হবে আসতে, কি কাজ চলে এসছে, অফিসের কাজ যতই হোক। তো আমি আর মেয়ে যে খেতে বসছি, ওর বাবা যখন আসবে তখন খাবে। আবার আজকে রান্না হচ্ছে যে উচ্ছে আলু ভাজা, ভাত, আর এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে সেই টক ফল ভাজা মাছ দিয়ে, মাছগুলো ভেজে উপরেই রেখেছি। ও খাবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাবার সাথে খাবো, কিন্তু আসতে দেরি হবে, এখন অতক্ষণ না খাই রাখলে হয়। রবিবারের বিকাল, তার মানে একটু রেডি হয়ে গেছি। আর ওই যে পেছনে আসছে আরও একজন, ওই যে আস্তে আস্তে আসছে, মুখ দেখাতে মনে হচ্ছে লজ্জা লাগছে। আর মেয়ে তালা দিচ্ছে, মেয়েকে কখন থেকে বলছি চল চল বেরোই বেরোই, যাবো না যাবো না। কালকে ব্যাগ কেনা হয় নাই, মানে ব্যাগ পছন্দ হয় নাই ওর, ওই সামনে ডলের ছবি দেওয়া ছিল না বলে ব্যাগ পছন্দ হয় নাই, ওই জন্য। এখন আবার আসছে ভেতরে, আমি চলে এসেছি, এই গেটে চলে এসেছি, গেটের বাইরে, তখন আবার গেলাম, যে তালা খুলে আবার ওই যে জামা প্যান্ট পরে তারপর আসছে। And I find it hard to say no. To the ones who want something better, to the ones who never say never. ওগুলো বাচ্চাদের, ওগুলো তো না, বড় হয়ে গেছিস। got nothing to be scared of, 'cause where people live, there is always love. I know the answers in my heart, so I'll try my best to not fall apart. And I find it hard to let go. The memories keep me together. Gotta fight till the end, no pressure. গোছানো জামা কাপড় ছিল, মানে কাছাকাছি জামা কাপড় যে কটা ছিল শীতের, ওর পাপা সবগুলো আলমারিতে ভরে দিলাম। বাড়ি এসছি আর চলে গেছে কারেন্ট, হ্যাঁ জল নেই। অন্ধকারের মধ্যে এখন মা আমি দুজন মিলে তরমুজ খাচ্ছি, এই যে আমারটা। আমাদের কাজ এবারে রাতে শুরু হয়ে গেছে, সারাদিন আর সেভাবে হয় নাই, একা একা পারি নাই বলে এই যে আলমারিটা এই দিক থেকে এইদিকে টেনে নিয়ে এসেছি। ওই আলমারি, এই যে আলমারি, আর আলমারির পিছনে কি অবস্থা, বাপরে বাপ, দেখবে ওই দেখা যাচ্ছে না, এদের নোংরাতে যা তো সব ভরা হয়ে গেছে। এই পড়ার ঘরে এইখানে আলমারি ভরে দিয়েছি, এই যে কোনো রকমের ঠেলে ঠুলে গুজে ভরে দিয়েছি। এইখানে এইটা আছে, এইখানে এই আলমারিটা ভরে দিয়েছি, এই যে উপরে পুতুল রেখে দিলাম, কিছু করার নাই এখন। আর এই হচ্ছে আমাদের বেডরুম, বেডরুমে এই যে সোফা, আগেও ঠিক এভাবেই এইখানে সোফা ছিল, আর এগুলো এইখানে জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে এইভাবেই। আর আজকে মলে গেছিলাম, আমাদের এখানে নতুন একটা মল উদ্বোধন হয়েছে কালকে, কি যেন ম্যাড নাকি কি নাম যেন, ম্যাডই বোধহয়, ম্যাডি, সে যাই হোক, যাই নাম হোক না কেন, এই যে হ্যাঁ এই যে পেয়েছি, ম্যাডো, ম্যাডো ভুল বলেছি, ম্যাডো 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 নতুন উদ্বোধন হয়েছে, ঢুকেছিলাম একবার দেখতে। তো কী কী কিনলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এটাই এবারে পয়লা বৈশাখের শপিং, এবারে পয়লা বৈশাখে অনেক কিছু শপিং হচ্ছে না, খুবই অল্পর মধ্যে হচ্ছে, তাও এইটাই যে দেওয়ার জন্য আনা হয়েছে। এখনও দেওয়া দেখে নাই, কারণ দেওয়া বাড়িতে নাই, দেওয়ার পছন্দ হলে ভালো, না হলে আবার দেখবে, মানে বিল দিয়ে দেবো, পাল্টে নিতে পাল্টে নেবে। আর এই যে মেয়ের জন্য এইটা নেওয়া হয়েছে, এই একটা, আর এইটা খুলছি না, এটা একটু ছোট ছোট হয়েছে, এই একটা, দুটো,
আর এই একটা, এটা বেশ কালারটা বেশ ভালো, সামার ফ্রেন্ডলি কালার এটা একটা। আর পয়লা বৈশাখে এটা আমি আমার বরকে দিয়েছি, আর যে গরমে পরার জন্য এটা নিয়ে নাও, চাইলে পরে এমনি গেঞ্জিও নিতে পারো, কিন্তু এইটা বেশ ভালো গরমে পরার জন্য, বাড়িতে সাদার উপরে দেখতে বেশ ভালো লাগছে। এই ছিল পয়লা বৈশাখের শপিং, ব্যাস হয়ে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে প্রচুর প্রচুর জল খেও, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আমাদের দিকে তো বোধহয় 40 ডিগ্রি মতো চলছে। তো টাটা, গুড নাইট।